আপনি একটা ইবাদত করে আল্লাহ জান্নাতে পৌঁছাতে চাচ্ছেন, দেখা লাগবে না ইবাদতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা? দেখা লাগবে কি লাগবে না? লাগবে। আহলে হাদিসদের পৃথিবীর জমিনে যত কাটমুনসি আছে, আমি বলবো যদি বাপের হালাল জাদা থাকো, একটা কোনো জাল কিতাব দেখিয়ে দাও যে মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করা হারাম বা বিদআত। একটা জাল কিতাবে দেখিয়ে দাও। তোমাদের বাপ দাদা যদি কবর থেকে উঠে চলে আসে, তোমাদের দেখাবার ক্ষমতা নাই। ওই জন্য আপনাকে বলছি, শুনে রেখে দেন, দেখতে আমলের মতো লাগে কিন্তু মাল খুব ডেঞ্জারাস, তার নাম বেদাত। কারণ আমার নবী তোমাদের জন্য বলেছে, বুখারী মুসলিমের হাদিস, কিয়ামতের পূর্বে দাজ্জাল বের হবে, কাজ্জাব বের হবে, এমন এমন ফতোয়া দিবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। জি জি, হক হ্যাঁ হক। তোমরা হচ্ছে এই যুগের দাজ্জাল, তোমরা হচ্ছে এই যুগের কাজ্জাব। আর যদি বাপের বেটা থাকো তো একটা দলিল দাও, হিম্মত নাই তোমাদের। আর একটা কথা বলবো, তোমাদের ফতোয়া অনুযায়ী বাপ দাদার দিন তোমরা পালন করো, আমরা না। জি, আর আমাদের বাপ দাদার দিন আলহামদুলিল্লাহ বাপ দাদার না, আমাদের বাপ দাদা যে দিনকে ফলো করতেন ওই দিনটার নাম হচ্ছে দিনে মুহাম্মাদি, দিনে ইসলাম, সাহাবা কেরামের দিন। আর তোমরা তোমাদের বাপ দাদার দিনকে মেনেছো। আজ থেকে 200 বছর পূর্বে 40 চাহরম ইসালে সওয়াবকে বিদাত বলনেওয়ালা মৌলবি দুনিয়াতে পাওয়া যায় না। তোর জন্ম 200 বছর পর, তো তুই তোর বাপ দাদার ধর্ম মানিস। আহলে সুন্নাত ওয়াল জামাত কত বছর পূর্বের মুস্তাফা জানে রহমতের গুম্বাদে খাজরাকে দেখে বুঝে নাও, হাজারো বছর পূর্বে নবী মুস্তাফার রওজার উপরে গুম্বাদ তৈরি করেছেন কোন ওয়াহাবি না, সুন্নি মুসলমান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর। 1847 পূর্বে কোন আহলে হাদিস নিজের বাপের একটা মসজিদ দেখাক, একটা মাদ্রাসা দেখাক। মসজিদ মাদ্রাসা তো দূরে থাকে, এদের একটা পায়জামাও পাওয়া যাবে না। জি, এদের আসল বাপ চেক করেন। আজকে যারা আপনাদের গ্রামে নাম আহলে হাদিস হয়েছে, এদের চেক করেন, এই যে যেই ভিটামিনে এরা জন্মগ্রহণ করেছে ওটা সুন্নিদেরই ছিল। জি, করির বাপ না থাকলে আর দাদা সুন্নি ছিল। তো আসল দিনকে কে ছেড়েছে? সাহাবার দিনকে ছেড়ে যারা সুন্নি জামাতকে ছাড়লো, সাহাবার দিনকে ছাড়লো, মুস্তাফার দিনকে ছাড়লো, সালাফের দিনকে ছাড়লো। তোমরা নবী রাসূলের দিনকে ত্যাগ করে, সাহাবার দিনকে ত্যাগ করে, এ তো কিছুদিন হলো তোমাদের বাপ জাহিল রাহুলের দিনকে মেনেছো, আবু জেহেল ইবনে তাইমিয়ার দিনকে তোমরা মেনেছো। আমরা তো মানিনি বাপ দাদার দিন। দেখো, তোমরাও যাকে বাপ মানো, আমরাও যাকে বাপ মানি। সহি সনদে হাদিস লিখেছেন, এখন আমরা 4 দিনে করি তাই চাহারম বলা হয়, ঠিক না? 40 দিনে করি তো 40 বলা হয়, বছর বছর পর করি তাই বার্ষি বলা হয়, 30 দিনে করলে 30 বলা হয়, 3 দিনে করলে তিজা বলা হয়। নামে কোনো সমস্যা নাই। সাহাবা যেই কাজটা একবার করেছেন, যতবার করবেন ততবার নেকি পাবেন। আর তুমি একটা দলিল দাও, দলিল নাই, কোনো দলিল নাই। কিতাবটি হচ্ছে আপনার 2 খণ্ডে বিভক্ত। এই জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি একটা না দুটা না কমবেশ 500টি কিতাব লিখে উম্মতকে উপহার দিয়েছেন। নবম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। রাসূল পাক বলছেন, আল্লাহ পাক যখন কওরির মাধ্যমে দ্বীনের খিদমত নেওয়ার ইরাদা করেন, মহান রব্বুল আলামিন 100 বছর পরে একটা করে মুজাদ্দিদ দুনিয়াতে পাঠিয়ে দেন। জোরে বলেন। ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ। এই হাদিসটি পড়ার পূর্বে বলছি শুনেন, ইমাম সুয়ুতী হাদিসটি উল্লেখ করে বলেছেন, রেজালুল ইসনাদে ওয়া রেজালুস সহিহ, ইনি স্পষ্ট বলে দিয়েছেন এই হাদিসের সনদ হচ্ছে প্রত্যেকটা বর্ণনাকারী সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি কি? হাজরাতে এই হাদিসটি কিতাবুজ জুহাদের মধ্যে রয়েছে। ইমাম ইবনে রজব হাম্বলি আহওয়ালুল কুবুর কিতাবের মধ্যে লিখেছেন, 950 বছর পূর্বের লেখা কিতাব হিলিয়াতুল আউলিয়ার মধ্যে ইমাম আসবাহানি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে ইমামকে সবাই মানে তিনি বিশাল বড় মুহাদ্দিস। আর এবং জালালউদ্দিন সুয়ুতী
সহিহ সনদে হাদিসটি লিখেছেন। হাদিসের বর্ণনাকারী কে? হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন। কার থেকে? হযরতে সুফিয়ান, হযরতে আসজাই, হযরতে হাসিম বিন কাসিম, ইনাদের থেকে হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে হাদিস উল্লেখ করে বলছেন, ইন্নাল মাউতা ইয়াফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিবুনা আইয়াতআমা আনহুম তিলকাল আইয়াম। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বিখ্যাত তাবী, যিনি ইমানের চোখে 500 জন কমবেশ সাহাবী দিদার লাভ করেছেন, ইমানের শহীদ ইন্তেকাল করেছেন, জিনাদের সুসংবাদ আমার রাসূল দিয়েছেন, খায়রুল কুরুনের ব্যক্তি। দীর্ঘ আলোচনা ইমাম সিয়ুতি করেছেন যে সাহাবায়ে কেরামের জামানায় এবং তাবেঈনদের জামানায় যখন কোনো ব্যক্তি ইন্তেকাল করত, তিনাদের বিশ্বাস ছিল, ধারণা ছিল, মৃত্যু ব্যক্তি 7 দিন পর্যন্ত নিজের কবরে কঠিন অবস্থায় থাকে, বিশাল বিপদে থাকে, ফিতনাতে মুবতলা থাকে। তার কারণে সাহাবায়ে কেরাম, তারপরে তাবেঈনগণ কি করতেন? ফাকানু ইস্তাহিবুনা আইয়াতআমা আনহুম তিলকাল আইয়াম। ওই 7 দিন পর্যন্ত মানুষকে একত্রিত করে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তো চিন্তা করেন, যেই কাজ সাহাবী করেছেন, এ হারামজাদা এসে বলছে যে বাপ দাদা করেছে তাই আমরা করছি। বলেছে কি বলেনি? কথা বলেন। আরে বাপ দাদা, আমাদের রুহানি বাপ দাদা হচ্ছে সাহাবায়ে কেরাম। যেই কাজটা সাহাবায়ে কেরাম করেছেন, এই পৃথিবীর মাটিতে যারা সেই কাজটা করছে তারাই হলো জান্নাতি। সাহাবার কাজকে যারা মিটাইতে চায়, আল্লাহর কসম খেয়ে বলি, তারাও জাহান্নামী, তাদের অনুসারীরাও জাহান্নামী। জি জি জি, হক একটা হ্যায়। দলিল দিলাম, হাওয়ালা কটা কিতাবে দিলাম? 4টা কিতাব। কিতাবুজ জুহাদ, জি জি, 4টা। আহওয়ালুল কুবুর, হিলিয়াতুল আউলিয়া, আল হাবিলিল ফাতাওয়া, সহিহ সনদে হাদিস বর্ণিত হয়েছে। আমি আপনাদের সামনে বলতে